قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أطاعني دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله সকলে উচ্চ আওয়াজে নবীর প্রতি দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও ভাই শোনো ভাষা না একটু। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না। দরুদ শরীফ আল্লাহুম্মা হচ্ছে না ভাষাতে হবে সাউন্ডটা। ওয়া আলা আলিহি কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাগা, পরাবো বলেই তোমায় মন উতালা গাও। কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাগা, পরাবো বলেই তোমায় মন উতালা গাগা। স্বপনে শয়নে চাই তোমার দিদা গাগার, স্বপনে শয়নে চাই তোমার দিদা গাগার। তুমি তো খলিল না ও হাবিবে
খুদা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও হবে নাই কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না নবীজি আমার দেখো হেঁটে হেঁটে জাগা গাই কাঁকর পাথর দেখে সালাম জানাই জোরে হবে না সকলে বলুন না সুবহানাল্লাহ নবীজি আমার দেখো হেঁটে হেঁটে জাগা গাই কাঁকর পাথর দেখে সালাম জানাই তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও হবে নাই কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না হাক্কানি দরুদ শরীফ পড়ি জোরে জোরে আল্লাহুম্মা এটা হালকা করে ইকো দেন একটু হালকা করে ইকো দেন كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام আমার সামনে থাকা বসে দিনদার আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি পরহেজগার মুমিন মুসলমান বাবাজি ও ভাইরা ও আমার অন্তর আড়ালে পর্দানশীলী মা ও বোনেরা সকলকে মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিসে সেই মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আসার ও বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য করে আমরা সকলেই জবানটা ছেড়ে দিয়ে সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ ভাই কথাটা আসতে বলি আমরা যা করবেন ইশারায় করেন ভাই কথাটা আসতে বলি আমরা তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সেই বিশ্ব রাসূলের প্রতি আমরা জবানটা ছেড়ে দিয়ে সেই মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই সকল সর্বপ্রথমে
আমি হাক্কানি আঞ্জুমান সম্বন্ধে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ আমি যে আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ সেই দিকে আস্তে আস্তে আমি যাব। দেখুন, আমি সর্বপ্রথমে আপনাদেরকে জানাতে চাই এটাই যে আজকে আপনি যে জায়গাটিতে এসে বসেছেন, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিস। তো আপনি যদি এমন একটা মজলিস করতে চান, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? কথা হচ্ছেন না কেন? কথা বলবেন, মুখ বুঝে থাকবেন না। হাক্কানি আঞ্জুমানের আদেশ হচ্ছে, হাক্কানি আঞ্জুমানের হুকুম হচ্ছে যে আপনি এইরকম একটা মিলাদ বলেন বা এইরকম একটা উরসিকুল মজলিস বলেন, বা আপনি যদি এমন একটা মাহফিল কায়েম করতে চান, হাক্কানি আঞ্জুমানের আদেশ হলো এটাই যে সর্বপ্রথমে আপনাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনাদের খিদে পেয়েছে নাকি বলেন দিনি? আওয়াজ বার করছে না কেন? আচ্ছা, এবার একটা প্রশ্ন রাখি, উত্তর দেবেন। এই 5 ওয়াক্ত নামাজটা হুকুম কার? জোরে বলুন। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজটি কোনো পীর, সে যে সিলসিলার পীর হোক, আমার কথা কোনো বুঝবেন ভালো করে, ভুল বুঝবেন না, ভুল মন্তব্য করবেন না। এই 5 ওয়াক্ত নামাজটি কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো শায়েখ তিনি এই কথা বলেছেন যে এই হুকুমটা আমার, বলেছেন কি? কথা বলুন। কেন? এই হুকুমটা আল্লাহর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের সর্বপ্রথম শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার মুর্শিদ বলেছেন, দেখুন দুনিয়াতে আমরা এক একটা মাস্টার বেছে নিই, ঠিক কি না? সবার মাস্টার কিন্তু একজন হয় না। আপনাদের এই উলুবেড়িয়াতে এখানে বলেন, আপনার ছেলেমেয়েরা আপনি পড়াচ্ছেন এখানকার একটা শিক্ষককে দিয়ে, ঠিক কি না? আমি আমার 24 পরগনায় আমি আমার শিক্ষক নিয়ে আছি। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের শিক্ষক নিয়ে আমরা চলি। তো আমরা যে পীর অর্থাৎ জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছে আমাদের শিক্ষক, তিনি হচ্ছে আমাদের রাহাবার, তিনি হচ্ছেন আমাদের পথ দেখানেওয়ালা, তিনি হচ্ছেন আমাদের নবীর রাস্তাটা ধরিয়ে দেবেন। তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা শুনিয়ে আমাদের কি করেন? অন্ধকার মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসেন। জোরে বলুন। তাহলে আপনি যদি এমন উরসিকুলের মজলিস বা জলসা বলেন বা মাহফিল বলেন যদি কায়েম করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথমেই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজি হতে হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নাম্বার 2, আপনাকে নামাজের পরে নুরানি উরানি ওজিফার আমল করতে হবে। জোরে বলুন। আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো নাকি? নাম্বার 3, হালাল খাদ্য খানেওয়ালা হতে হবে। নাম্বার 4, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। শুধু এই 4টে শেষ নয়, আপনার কাছে যদি কোনো অ্যাকাউন্ট থাকে, কি কারণে আছে, যে অ্যাকাউন্টে যদি ইন্টারেস্ট থাকে, সেই ইন্টারেস্ট থেকে বা সুদের টাকা থেকে পাক ও পবিত্র হতে হবে। শুধু তাই নয়, আপনি যে একটা মজলিস করবেন, আপনি যে একটা উরসিকুল করবেন, 4 জন আপনাকে সাক্ষী পেশ করতে হবে। কথা ঠিক না বেটি? এ বাচ্চা কাচ্চারা কি হচ্ছে সব?
তাহলে হাক্কানি আঞ্জুমানে আপনাকে 4টে সাক্ষী কথা বলুন পেশ করতে হবে, সই করতে হবে ফরমে, যে হ্যাঁ এই মানুষটা উরসিকুল করবে, উরসিকুলের মজলিস করবে, এর মধ্যে কোনো সুদ নেই, এ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ হালাল রুজি খায়, এ কোরআন তেলাওয়াত করে, এতগুলো শর্ত সাপেক্ষে তারপর সেখান থেকে আপনার একটা মজলিসের হুকুম দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বেনামাজি, আপনি সুদখোর, আপনি শরীয়তের হুকুম মানেন না, আল্লাহর হুকুম মানেন না, আপনার ঘরে এই রকম হুকুম দেওয়া হবে না। আপনি যে তাবারুকটা করবেন সেটাও আপনাকে হালাল টাকায় হতে হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হাক্কানি আঞ্জুমানের আদেশ। হাক্কানি আঞ্জুমান মানে কি? এটা সত্য সংগঠন। সেখান থেকে এই মাহফিল করতে গেলে এতগুলো শর্ত সাপেক্ষা সামনে রেখে তারপর আপনাকে এমন একটা উরসিকুলের মজলিস পাশ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি চান, আপনি যদি মনে করেন আপনার ইচ্ছা মতো, আপনার মর্জি মতো আপনি করতে পারবেন না। এটাই হলো হাক্কানি আঞ্জুমানের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি এই নিয়মটা করেছেন কেন? আসলে এই জন্য করে করেছেন, আমার ছোট্ট বেরেনে যতটুকু আমি ঢোকাতে পেরেছি, তিনি চেয়েছেন সুদমুক্ত জীবন হোক, বেনামাজি নামাজি হোক, হালাল হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা হোক। মোটামুটি কথা হলো শরীয়তের সমস্ত বিধান মানুক। সেই সাপেক্ষায় তিনি এমন একটা সুন্দর তরতিব বা নিজাম তিনি তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এমন একটা মজলিস কায়েম করব, এতগুলো শর্ত সাপেক্ষা সামনে রেখে তারপর আপনার সেই বাগমারি জমিনে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মে সই করতে হবে, নাম ঠিকানা সমস্ত অ্যাড্রেস আপনাকে সেখানে পেশ করতে হবে। তারপর সেখান থেকে যতক্ষণ না রায় বার হবে আপনি করতে পারবেন না। আচ্ছা ধরুন এটা প্রচারের মজলিস, ঠিক কিনা? আচ্ছা, যে সমস্ত মানুষের শরীক আছে এরা কি নিজের মর্জি মতো করতে পেরেছে? আমার মুর্শিদের হুকুম নিয়েছেন, সেখানে তাদের নিয়ে গেছেন, শুনেছেন, বুঝেছেন, তারপরে এই মজলিসটা কায়েম হয়েছে। জোরে বলুন। আসুন এবার আমি এটা কেন বললাম? অনেক মানুষ হয়তো আজানগাছি সম্বন্ধে ভুল মন্তব্য রাখে। আশা করি আমার এই ছোট্টতম একটা বক্তব্যের মাধ্যমে তাদের মাথায় ঢুকে গেছে যে হাক্কানি আঞ্জুমান কি চায়। হাক্কানি আঞ্জুমান এটাই চায় আপনি বেনামাজি আগে নামাজি হন। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাক্কানি আঞ্জুমান এটাই চায় আপনি হালাল খাদ্য খান। হাক্কানি আঞ্জুমান এটাই চায় আপনি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করুন। হাক্কানি আঞ্জুমান এটাই চাইছেন আপনি আল্লাহর ভয়, আল্লাহর খৌফ অন্তরে রাখুন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই 4টে জিনিস বিশ্বের প্রতিটি মানুষ যে সিলসিলার মানুষ হোক না কেন, চাই তাবলীগ হোক, চাই আজানগাছি হোক, চাই ফুরফুরা হোক, চাই গাঁওমারি হোক, চাই আহলে হাদিস হোক, আমার মুর্শিদ বলেছেন বিনা কাজায় অর্থাৎ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, এবং আমার ভয়, আমার খৌফ, আমার আল্লাহ বলেছেন আল্লাহর খৌফ, আল্লাহর ভয় অন্তরে রাখো। ইনশাআল্লাহ ওই মানুষটা মরার সাথে সাথে আল্লাহ পাক যদি চান তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন, একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চাই না। রাতের আধারে যখন সেজদাতে রয়,
দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চায় না। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আসেন আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি মানুষকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো। ভালো করে আয়াতের দিকে ফলো করবেন। কি বলছেন? যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমেই ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলকে ইত্তেবা করতে হবে। জোরে বলুন, ভালো করে বুঝে নেয় কথাটা আমার। আচ্ছা, কেউ যদি বলে যে রাসূলকে মানার দরকার নাই, ডাইরেক্টলি আল্লাহকে মানবো, কথাটা কতটা সত্য হবে, কতটা ঠিক হবে? সম্ভব নয়। আমার ভাইজানেরা, এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমেতে সূরা আল ইমরানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি মানুষকে বলে দিন, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তবে সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী, তোমরা আমাকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূল, আমাকে ইত্তেবা করো। তাহলে তোমরা কি করবে? আমার আল্লাহকে তোমরা ভালোবেসে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে ভালো করে বুঝুন, রাসূলের ইত্তেবা করতে গেলে, রাসূলের ভালোবাসতে গেলে, রাসূলের জীবনীটা জানতে গেলে, রাসূলের ক্যারেক্টার জানতে গেলে, আমাদের সামনে আমার তো মনে হয় যে সর্বপ্রথমে কোরআনকে আগে রাখতে হবে। কথা ঠিক না বেটি? কেন কোরআন ছাড়া রাসূলের পরিচয় পাওয়া যাবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন, ভালো করে বুঝুন। কোরআন ছাড়া আমার রাসূলের আখলাক, আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের গোটা জীবনীটা, রাসূল যে শেষ নবী, তিনি খাতামান নবিয়্যিন, আপনাকে জানতে গেলে, আপনাকে বুঝতে গেলে সর্বপ্রথমে চোখ রাখতে হবে আপনাকে কোরআনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার রাসূলকে বাদ দিয়ে, আমার রাসূলকে ত্যাগ করে আমি আল্লাহ যদি আমাকে পেতে চাও, এটা কখনো সম্ভব নয়। কেন? আমি আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছি, ফাত্তাবিউনি, আমার রাসূলুল্লাহকে তোমরা ইত্তেবা করো।
আর জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলের ইত্তেবা করতে গেলে আমার আপনারা ফলো করতে হয় পবিত্র কোরআন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সেই কোরআনে কি আছে কি করে বুঝবো আমরা? সেই কোরআনে কি আছে, রসুলের কি কথা বলেছেন, সেই সম্বন্ধে জানতে গেলে আমার আপনার কোরআনের জ্ঞানটা আগে রাখা দরকার। কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, এক সময় কিছু সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে হাজির। ও মা আম্মা জান, আপনি বলে দেন রসুলের ক্যারেক্টারের কথা বলুন, রসুলের আদর্শর কথা বলুন। আম্মা জান আয়েশা বলেছিলেন, ও ভাইজানেরা, যিনি কিনা 6 লক্ষর বেশি হাদিসের হাফেজা ছিলেন। জোরে বলি, কতটা বললাম? 6 লক্ষর বেশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের হাফেজা ছিলেন। একবার জোরে বলি। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার রসুলের আদর্শ জানার জন্য, রসুলের পরিচয় পত্র জানার জন্য ছুটে ছুটে আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন। ও আম্মা জান, বলুন আমাদের রসুলের আখলাকের কথা বলুন, রসুলের ক্যারেক্টারের কথা বলুন, রসুলের আদর্শের কথা বলুন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা বলেছিলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বলেছিলেন, আফাতাকরাউনাল কুরআন কানা খুলুকুহুল কুরআন, এই কোরআনটা হলো আমার রাসূলুল্লাহর আদর্শ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। রসুলের আদর্শটাকে বুঝতে গেলে, রসুলের আদর্শটাকে জানতে গেলে আমার আপনার চোখ রাখতে হবে কোথায়? পবিত্র কোরআন। জোরে বলি। এই কোরআনটা আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন বলে আজকে মানুষ আমরা ধন্য। কথা ঠিক না বেঠিক? কেন কোরআন যদি না থাকতো মানুষ কোথায় যে কোন দিকে চলে যেত, পথভ্রষ্ট হয়ে ঈমানটাকে নষ্ট করে মানুষ দুনিয়ার জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত দুনিয়ার জমিনে হতো কিনা? কথা বলুন। আজকে আমাদের সম্মুখে পবিত্র কোরআনটা আছে বলে আমরা মানুষ এখনো পর্যন্ত ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথে আমরা এখনো কায়েম আছি। জোরে বলি। কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আপনি এই বক্সটা বন্ধ করে দেন, তিনি এই বক্সটা বন্ধ করে দেন, ওদের বক্স চলুক, হ্যাঁ বন্ধ করে দেন, সাউন্ড যা হচ্ছে বোঝা যাচ্ছে, এটা বন্ধ করে দেন। তাহলে কোরআন যদি আমাদের সম্মুখে থাকতো, আজকে আছে বলে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের সঠিক জায়গাতে রেখেছেন। কথা ঠিক না বেটি? ভাই, এই কোরআনটা যদি আমাদের বাস্তবায়ী জীবনে কাজে লাগাতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কথা ঠিক না বেটি? তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ রসুলের দিকে তাকিয়ে তিনি কিছু কিছু জিনিস আমাদের কাছে দিয়ে গেছেন। সেই জিনিসগুলো যদি আমরা আমল করতে পারি, কিয়ামত পর্যন্ত এর ফল আমরা পাবো। জোরে বলুন। আমার ভাই জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য দাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আমি কোরআনটা নাজিল করেছি, কোরআনটা অবতীর্ণ করেছি আমার মুমিন বান্দার জন্য দাওয়া বা ঔষধ। একবার চিৎকার মেরে বলি, কিরকম ঔষধ? আমার জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন, আমাদের কাছে কিছু কিছু জিনিস ধারাবাহিকভাবে এমন করে দিয়ে গেছেন, সেইগুন যদি আমল করি, সেইগুন যদি অক্ষর অক্ষরে মেনে চলি, আল্লাহ পাক দুনিয়া তো হেফাজত করবে, কবরেও আখিরাত তো হেফাজত করবে। জোরে বলি, ভালো করে শুনেন। আমি এ কথা বলছি না যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এ কথা বলেছেন, আমি বলেছি কি তিনি যেগুলো জিনিস দিয়েছেন আমার আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক দিয়েছেন। জোরে বলি, আমার ভাই জানেরা, আমার কথার দিকে ফলো করুন, তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে কি জানিয়েছেন? আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছি আমার মুমিন বান্দার জন্য শেফা। জোরে বলি, ও ভাই জানেরা, আজকে দেখবেন বাড়িতে যদি একটু স্বামী স্ত্রী মনোমিল না হয়, বাচ্চা যদি কান্নাকাটি করে, বাড়ির বাচ্চার যদি হাওয়া বাতাস লাগে, ছুটে 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 হুজুরের কাছে যাই, হুজুর তাবিজ দেন, বলি কি না? কথা কয় না? আরে যাই কি যাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র কোরআন এমন একটা ঔষধ, তুমি যদি নিজে আমল করতে পারো, আমল করে তুমি যদি সেই কাজে লাগাতে পারো, আল্লাহ তোমার সমস্ত রোগ ব্যাধি ভালো করে দেবে। জোরে বলি, আমার ভাই জানেরা, তাই জামানার মুর্শিদ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন কিছু জিনিস তার মুরিদ মুতাকিনদের কাছে দিয়ে গেছেন। বাবারা, নামাজ পড়ার পরে প্রতিনিয়ত ভাবে তোমরা আমল করো, যার মধ্যে আছে সূরা ফাতিহা। জোরে বলুন, এটা আজান গাছির বানাওয়াট নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ বলেছেন। কোন বাচ্চা যদি ভয় পায়, হাওয়া বাতাস লাগে, ওই সূরা ফাতিহা পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে ওই বাচ্চাটাকে যদি পান করা হয়, ওই বাচ্চার বালা মুসিবত আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ভালো করে দেয়। তাহলে এটা কি আজান গাছির কথা? কথা বলছে না কেন? কার কথা? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদদের কাছে এমন করে দিয়ে গেছেন, ইনশাআল্লাহ কোরআন যতদিন থাকবে হাক্কানি ওজিফা ততদিন হবে। জোরে বলি, কথা ভুল বললাম নাকি? জোরে বলুন, ভুল কথা বলি নাই। কেন? আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফলো করেছেন যে আসলে তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটাই তো হলো মুমিন বান্দার জন্য শেফা। জোরে বলি, কেন? সূরা ফাতিহার তাফসিরে পাওয়া যায় যে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে ওই পানিতে দম দিয়ে বা ফুঁক দিয়ে আপনি যদি পান করেন, আপনার বাচ্চাকে পান করান, আল্লাহ পাক সমস্ত ভয় ভীতি সমস্ত রোগ আল্লাহ শেফা দান করবে। জোরে বলি, আসলে সেই ঈমানটা আমরা এখনো তৈরি করতে পারি নাই। কথা ঠিক না বেটি? আমার ভাই জানেরা, তাহলে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এই কথা বলে নাই যে শুধু আজান গাছির লোকেরাই আমলটা করলে পাবে আর বাকি লোক করলে পাবে না। এ কথা বলেছে নাকি? বলে নাই। ও ভাই জানেরা, তিনি সারাক্ষণ আমার মুর্শিদ একটা ডাক দেয়, বাবা তোমার কাছে যে দল তুমি সেই দল নিয়ে থাকো, চাই তুমি ফুরফুরা করো, চাই তুমি আজান গাছি করো, চাই তুমি তাবলীগ করো, যে যার দল সেই দল তার কাছে থাক, কিন্তু বাবা তুমি কোরআন এবং হাদিস মেনে দুনিয়াতে চলো। তাহলে কি হবে? দুনিয়ার জমিনেতে যত আল্লাহর ওলি, আল্লাহ সাদিকিন বান্দা আছে সকলকেই মানা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় বায়ান করছি আজকে মাথায় আসে না। কি বলেছে? যে যে যার দল তার কাছেই থাকো, কারো দল ছেড়ে আমরা আজান গাছিতে আসতে হবে না।
এখানে কিন্তু আজকে আমরা মূলত বিষয় এসেছি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দলটাকে বাড়াবার জন্য, এটাই কি নাকি? হ্যাঁ, না, এটা মাকসাদ নয় আমাদের। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মাকসাদ এটা নয়। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মাকসাদ হলো এটাই, বেনামাজি নামাজি হোক। জোরে বলি, আরে জোরে বলুন। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়েছেন সুদমুক্ত জীবন হোক। জোরে বলি। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি চেয়েছেন বিশ্বের প্রতিটি মানুষ নামাজের পরে যেন 5 মিনিট হলে কোরআন তেলাওয়াত করে। জোরে বলি। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়েছেন প্রতিটা মানুষ যেন আল্লাহর ভয়, আল্লাহর খৌফ অন্তরে একটু হলেও রাখুক। কেন বলেছেন? যার মধ্যে আল্লাহর খৌফ থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে সমস্ত অন্যায় কাজ করার আগে 7 বার ভাববে। কথা ঠিক না বেটি? যে না, আমি একটা মুমিন, আমি একটা মুসলমান, আমি একটা নামাজি, আমার ভয় আছে আল্লাহর, অতএব আমার দ্বারাই অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। জোরে বলে। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো কথা বলেনি বাবা তুমি তোমার দল ছেড়ে আমার দলে এসো, কখনো তিনি কথা বলেননি। তিনি বলেছেন যার দল তার কাছে, তোমার দল তুমি করো, আমার দল আমি করি। তবে বাবা কোরআন এবং হাদিস মোতাবেক ফলো করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমি যে কথা বোঝাতে চাইছিলাম, জামানার মুর্শিদ আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বাবা নামাজের পরে এই সূরা ফাতিহা তোমরা তেলাওয়াত করো। ও ভাইজানেরা, এটা দিনে একবার দুবার নয়, তিনি এমন সিস্টেম জারি করেছেন প্রতিটি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই কোরআন তেলাওয়াত করা বলেছেন। জোরে বলি। এবার আপনাদের মাথায় রাখা দরকার তিনি কেন বলেছেন, কি কারণে বলেছেন। ও ভাইজানেরা, জামানার মুর্শিদ তিনি এই জন্য করে বলেছেন বাবারা, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত, আমরা হলাম খাতাকার, আমরা হলাম গুনাহগার। কেন? বিশ্ব নবী জানিয়েছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার। চলাফেরা ওঠা বসাই মোটামুটি কথা হলো আমাদের চলতে ফিরতে গোনা হয় কিনা। ও ভাইজানেরা, তাই মুর্শিদ বলে গেছেন বাবারা তোমরা নামাজের পরে 2-4 মিনিটের জন্য এই নুরানি কোরআনি ওজিফা পড়ো। নুরানি কোরআনি ওজিফা বলতে কি বোঝায়? এটা দুনিয়ার কোনো অন্য জিনিস নয়। নুরানি কোরআনি ওজিফা হলো পবিত্র কোরআনুল কারীম। কথা ঠিক বললাম না ভুল বললাম? কেন? সূরা ফাতিহা কোরআনের বাইরে নয়, সূরা ইখলাস কোরআনের বাইরে নয়, সূরা ফালাক সূরা নাস কোরআনের বাইরে নয়। ও ভাইজানেরা, আমার মুর্শিদ বলেছেন বাবারা এই 5 রাকাত নামাজে, এই 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা কোরআনি নুরানি ওজিফা তেলাওয়াত করো। কেন? বিশ্ব নবী জানিয়েছেন কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই একটা অক্ষর পড়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামাতে 10টা নেকি লিখে দেয়। আমি কি আজান গাছির নাম করলাম? যে আজান গাছি এই কথা বলেছেন যে তুমি যদি একটা হরফ তেলাওয়াত করো তোমার আমলনামায় 10টা লিখে দেবে। এ কথা বলেছি কি না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, একটা আয়াত বা একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামাতে 10টা নেকি লিখে দেয়। জোরে বলি। আপনি দেখেন চিন্তা করে, যারা আজান গাছির মুরিদ মুতাকিনরা আছে এরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে পবিত্র হাদিস শরীফ থেকে 5টা কলমা, যে কলমা প্রথম আমাদেরকে দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলমাটা পড়লে কি হবে? বেঈমান ইমানদার হবে। জোরে বলি।
শুধু তাই নয়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলি। শুধু তাই নয়, আরো একথা বলা হয়েছে যে এই কলমাটা পড়ার কারণে আল্লাহ পাক তাকে একদিন না একদিন অবশ্যই জান্নাত নসিব করবে। জোরে বলি। তাহলে আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই নিয়মগুলো বেঁধে দিয়েছেন কি কারণে, কিসের জন্য, একটু আমাদের চিন্তা করা দরকার আছে কিনা বলেন। যারা আমার গায়ের পীর ভাইরা আছেন তাদেরকে আমি বলতে চাই, ভাই হয়তো আমরা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির সম্বন্ধে, তার জীবনীর সম্বন্ধে হয়তো আমরা অনেকেই জানা নেই যে আসলে তিনি কি মাপের আল্লাহর ওলি ছিলেন। তিনি একজন এমন মাপের ওলি, তিনি আল্লাহর এমন একটা মাহবুব বান্দা, তিনি আল্লাহর এমন একটা খাস বান্দা যিনি কিনা নিজের সয় সম্পত্তি ত্যাগ করে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, তারপরে তিনি আল্লাহকে হাসিল করতে পেরেছেন। জোরে বলি। আপনি এটা পাবেন কোথায়? পবিত্র আল কোরআন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের সন্তানের মায়ায় পড়ে, তোমাদের সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে, আন যিকিরিল্লাহ, আমি আল্লাহ আমার স্মরণ থেকে গাফিল হয়ে যেও না। তিনি চিন্তা করেছেন, তিনি তো আরব বিল্লার বাদশা ছিলেন, তার সয় সম্পত্তি কম ছিলেন না। তাহলে আমার কথা হলো এটাই, তিনি আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ করলেন কেন? তিনি এই জন্য করে ত্যাগ করলেন, তিনি ত্যাগ করেছেন বলে আজকে আল্লাহ গোটা দুনিয়াটা তার কদমে ঢেলে দিয়েছেন। জোরে বলি। একবার উচ্চারণে দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই একটু বক্সের সাউন্ডটা দেন, একটু গলা টানছে, জোরে সাউন্ড দেন। ওয়া আলা আলি, আর একটু মুহাব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। আসেন ভাই, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম আমি কেটে কেটে বয়ান করছি ইনশাআল্লাহ। যে আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা মাপের ওলি ছিলেন যিনি কিনা আল্লাহ পাকের কাছে তিনি তার জান, তার মাল তিনি সুফি দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দা তুমি যেমন তোমার জিন্দেগি আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করেছো, বান্দা তুমি যেমন দুনিয়ার দিকে তাকিয়ে দেখোনি, তুমি যেমন সয় সম্পদ দিতে তাকিয়ে দেখোনি, তুমি যেমন দুনিয়া ত্যাগ করেছো, বান্দা তুমি চিন্তা করো না, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, গোটা দুনিয়াটা তোমার কদমে আমি ঢেলে দেবো। জোরে বলি। কথা ঠিক বললাম না ভুল বললাম?
আজকে দেখুন কত কোটি কোটি লাখ লাখ মানুষ আজকে আমার মুর্শিদের পথের দিকে তাকিয়ে আছে, মুর্শিদের মুখের দিকে তাকিয়ে আছে। কি জন্য তাকিয়ে আছে? অন্য কোনো উদ্দেশ্য নয়। তিনি তার গোটা জিন্দেগিটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন বলে আল্লাহ তাকে পছন্দ করেছেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন। আর আল্লাহ তাকে ভালোবেসেছেন বলে আল্লাহ বলেছেন, বান্দা তুমি যেমন দুনিয়াকে লাথি মেরেছো, আজকে আমি তোমার দুনিয়াটা তোমার কদমে দিয়ে দেবো। আর একটু জোরে বলি, আল্লাহর ওলি বাপ এমনি এমনি হওয়া যায় না। অনেকটা ত্যাগ করা লাগে, অনেকটা মুরাকাবা মুশাহিদা করতে লাগে। আমরা যারা আজান গাইছি রহমাতুল্লাহ আলাইহির সম্বন্ধে যাদের ভুল মন্তব্য আছে, আমি তাদেরকে বলতে চাই, বাপ আজান গাইছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা মাপের ওলি, তিনি এমন একটা পীর, তানার কাছে আপনি যাবেন। আমার ভাইরা আমাকে ভুল বুঝবেন না, কারণ এটা আমার মুর্শিদের আদেশ। বাবা তুমি যেখানে যাবে কোনো দলের বিরুদ্ধে বয়ান চলবে না। জোরে বলি, কেমন পীর আমরা পেয়েছি বাপ, কোনো দলের বিরুদ্ধে বয়ান চলবে না। মানুষকে নামাজ ওজিবার কথা বলো, মানুষ যাতে হেদায়েত পায় সেই কথা বলে মানুষকে সঠিক পথে নিয়ে আসার কাজ করো। তার মানে এই নয় গরম গরম বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করাবো, এমন একটা কথা আমি আপনাদের সম্মুখে বলবো, আপনি এখান থেকে রাগ করে চলে যাবেন। এটা কি ঠিক হবে? কথা বলুন। এটাই হলো আমার আজান গাছি রহমাতুল্লাহের আদেশ। জোরে বলি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বাবা আমার প্রধানত কাজ হলো এটাই যে আমার কাছে যারা আসবে, ভালো করে বোঝেন, আমি সুর দিয়ে বান করছি না, কেটে কেটে বলছি বোঝাবার জন্য। আমার কাছে যারা আসবে তাদের সাথে লেনদেনের কোনো চুক্তি থাকে না। একবার জোরে বলি, যারা জাননি আমি তাদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব, যাওয়ার জন্য পায়ে ধরবো। যদি বলেন আপনি আমাদের পায়ে ধরেন, পায়ে হাত রেখে বলে যাব, আপনি যাবেন, গিয়ে দেখবেন তিনি কেমন মাপের একটা ওলি। যে দরবার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী দরবার। জোরে বলি, যদি বলেন কথাটা কেমন করে বললেন, আমি এই জন্য করে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামদের কাছে বক্তব্য দিতেন, তার সামনে কোনো আলিশান চেয়ার থাকতো না, সুন্দর বিছানা থাকতো না, সুন্দর কাপড় থাকতো না। থাকতো নাকি? আরে জোরে বলছেন না কেন? আপনি কথা বলছেন, আমি তো মনে করছি সন্দেহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছিলেন? ছাড়া চাটাইতে বসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে তিনি বয়ান বক্তব্য করেছেন, কোরআনের কথা বলেছেন, হাদিসের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সেটা শুনে হেদায়েতের রাস্তার দিকে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কথাটা ভুল বলছি নাকি? আজকে জামানার মুজাদ্দিদ দিকে তাকিয়ে দেখুন, তিনি যখন মুরিদ মুতাকিনদের সামনে বয়ান বক্তব্য করেন, আমার ভাইরা আমি একটাবার আপনাদের যাওয়ার জন্য বলে যাব, একটাবার আপনি যান, একটা ঘন্টার জন্য যান, আধা ঘন্টার জন্য যান। আমার নিজের চামড়ার চোখে দেখা আমার বর্তমান হুজুর কেবলা মওজুদা গাদ্দি নাসির মাস্টার হুজুর কেবলা দামাত বারকাতুহু আমার সচোখে আমি দেখেছি তিনি একটা ছাড়া চাটাইতে দিয়ে বসেন, কিন্তু আমি দেখলাম ওই ছোট একটা চাটাইতে চারটে কোণে 4 রকমের কাপড় দিয়ে সেলাই করা। একবার জোরে বলবেন না? একটু জোরে হবে না? তিনি তো মনে করলে বলতে পারতেন যে আমার সুন্দর তোষকের ব্যবস্থা করে দাও, সুন্দর আলিশানের চেয়ারের ব্যবস্থা করে দাও, কিন্তু না, তিনি দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মাস্টার, দুনিয়ার কোনো বিজ্ঞানীকে ফলো করেনি। তিনি ফলো করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে ফলো করেছেন। যে আমার রাসূল আরাম আয়েশের বিলাসিতার জিন্দেগি তিনি পার করেননি। কেন? তিনি চিন্তা করেছেন একসময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাড়া চাটাইতে আরাম করছেন। ভাই, এমন তো সময় দেখা গেল আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা
হযরতে ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি বাবা? হুজুর আমি ওমর ফারুক এসেছি। জোরে বলেন, একটু জোরে বলুন। হুজুর আমি ওমর ফারুক এসেছি। আল্লাহ রসুল যখন ওই খাজুর পাতা চাটাই থেকে উঠলেন, দেখছেন আহারে এত সুন্দর নূরানী চেহারা, এত সুন্দর চেহারা, যেন পিঠে ডোরা ডোরা লাল রক্তের মতো দাগ বসে গেছে। আমিরুল মুমিনিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে তিনি আর চোখের পানি আটকে রাখতে পারলেন না। জোরে বলুন, আহারে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আল্লাহ দুনিয়ায় না পাঠাতেন আমি আসতে পারতাম না, ওমর ফারুক আসতে পারতো না। মোট কথা হলো কুল কায়নাত আল্লাহ বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছানা চাটাইতে শুয়ে আছেন। শুধু তাই নয়, দেখতে পাওয়া গেল আল্লাহ রসুলের পিঠে লাল রক্তের মতো খাজুর পাতায় যেমন শুলে কি হয়, দাগ হয় কি হয় না, আল্লাহ রসুলের পিঠে দেখছেন লাল ডোরা ডোরা দাগ পড়ে আছে। ওমরে ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে আপনার জন্য একটা আরামদায়ক তোশক বানিয়ে দিই। জোরে বলবেন না? একটু জোরে হবে না? আমার রসুল বলেছেন, বাবা ওমর ফারুক, আমি রসুল দুনিয়াতে আরাম করতে আসি নাই। জোরে বলি, আমি কথাটা কেন বললাম? যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার হুবাহু আমার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের সাথে কিছু মিল পাওয়া যায়। জোরে বলি, আমার কথাটা বুঝে নেবেন। ওমর ফারুক যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ যদি দুনিয়াতে না পাঠাতেন, আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটাবার হুকুম দেন তাহলে আপনার জন্য একটা আরামদায়ক তোশক বানিয়ে নিয়ে আসি। আমার রাসূল বলেন, বাবা না, আমি রাসূল দুনিয়াতে আরাম করতে আসি নাই। জোরে বলি, একটা চিৎকার মেরে বলি। আর অসুবিধা হচ্ছে বুঝতে, বাপ তার অসুবিধা হচ্ছে? আমার ভাইরা, ওই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাবা ওমর, আমি যদি আল্লাহর দরবারে চাই খুনি, আল্লাহ পাক উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করতে পারে। জোরে বলি, আর একটু জোরে বলি। বাবা ওমর, আমি রাসূল দুনিয়াতে আরাম করতে আসি নাই। জোরে বলুন। সেই পথটা আজকে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফলো করেছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তিনি গরিবী হালাতে পার করে গেছেন। তাহলে আমি যদি আল্লাহর খাস হতে চাই, আল্লাহর মাহবুব হতে চাই, সলিহিন বান্দা যদি হতে চাই, তাহলে আমার ওই গরিবী হালাত থাকতে হবে। জোরে বলি, আর একটু জোরে বলি। তাই তিনি কি করেছেন? সমস্ত সম্পদ তিনি ত্যাগ করেছেন, দুনিয়াকে ত্যাগ করেছেন। আল্লাহ বলছে, বান্দা তুমি যেমন দুনিয়া ত্যাগ করেছো, দুনিয়া আমি তোমার কদমে ঢেলে দেবো। জোরে বলি, আর একটু চিৎকার মেরে বলুন। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার হচ্ছে এই দরবার যে বর্তমান হুজুর কেবলা দামাত বারাকাতুহু, আপনারা দেখেছেন কি আমি জানি না, মাঝে মাঝে যখন মিটিং হয় তাদের সম্মুখে আমাদের উপস্থিত হতে হয় সমস্ত ওয়াজিনদেরকে। আমি নিজ চোখে গুনাহগার দেখেছি। বর্তমান হুজুর কেবলা দামাত বারাকাতুহু একটা জামা পরেন, ভাই আপনাদের সামনে কি আর বয়ান করব। আমরা তো সুন্দর সুন্দর তিন বেলা আমরা পোশাক পরছি, সুন্দর সুন্দর আমরা তিন বেলা খাদ্য খাচ্ছি, সুন্দর আরামে খাটের গোপে শুয়ে আরাম করছি। আবার তো এখন বর্তমান জামানায় এসি না হলে আমাদের ঘুম হয় না, কথা ঠিক না বেঠিক? কিন্তু আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি একটা ইট নিয়ে তিনি বহু জীবন পার করে দিয়েছেন মাথায় দিয়ে। জোরে বলি, এগুলো হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামা তিনি পড়তেন, বহু জায়গায় তালি মারা ছিল। আমি যখন দেখলাম যে বর্তমান হুজুর কেবলা দামাত বারাকাতুহু তানার জামাতে 4-5 জায়গায় তালি মারা, আমার সঙ্গে সঙ্গে ওমর ফারুকের কথা মনে পড়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার হচ্ছে এটাই, একবার জোরে বলবেন না? আপনারা যারা জানেন না যে আজান গাছি রহমাতুল্লাহ দরবারটা কি জিনিস, যে কথা বোঝাতে বোঝাতে এত দূর চলে এলাম। আপনি আমার মুর্শিদের কাছে যাবেন, আমার মুর্শিদের কাছে গিয়ে কোনো টাকা পয়সার গল্প নয়।
আমার মুর্শিদ আগে জিজ্ঞেস করে কি জানেন, আপনি যে কথা বলেন না কেন, কোথায় পাবেন আমার মুর্শিদ আপনি এমন, কোথায় আপনি পাবেন? আমার মুর্শিদ আগে জিজ্ঞেস করে, বাবা তুমি নামাজ পড়ো তো? জোরে হবে না? বাবা তুমি যে কোনো সমস্যা যদি পড়ো আগে তুমি নামাজটা আদায় করো। কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখনই কোনো বিপদে পড়েছেন আগে সঙ্গে সঙ্গে আমার রাসূলের সোনার জমানের বয়ান, বাবারা তোমরা আগে কি করবে, 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তোমার মদদ করবে। জোরে বলি, সেই শিক্ষা আজকে আমাদেরকে দিয়েছেন। বাবা তুমি আগে নামাজ ধরো, নামাজ নামাজ নামাজ। জোরে বলি, বাবা তুমি নামাজ পড়ো তো? না হুজুর নামাজ পড়ি না। বাবা তুমি আগে নামাজ পড়ো, দেখবে আল্লাহ তোমার সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেবে। জোরে বলি, যারা আমরা এখানে গায়ের পীর ভাই আছি, হয়তো আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির সম্বন্ধে আমরা জানি না তিনি কি ধরনের একজন মানুষ। আমার ভাইরা, তিনি এমন ধরনের একটা মানুষ, তিনি তার সারা জীবনটা তিনি উৎসর্গ করেছেন একমাত্র আল্লাহকে হাসিল করার জন্য। জোরে বলি, কিন্তু আমরা কি করি, আমরা নিজের সম্পদকে আমরা বন্দী করে রাখি যাতে আমার সম্পদ আরো কিছু বাড়ে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন বিলাসিতার জিন্দেগি পার করো, কেমন করে আমার কোরআনের আয়াত ভুলে যাও। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ খরিদ করে নিয়েছি আমার মুমিন বান্দার কাছ থেকে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমার মুমিনের কাছ থেকে তার জান এবং মাল। জোরে বলি, ভালো করে বুঝুন আয়াতের দিকে। আল্লাহ বলছে যে আমি আমার মুমিন বান্দার কাছ থেকে খরিদ করে নিয়েছি। কিসের বিনিময়ে? না জান্নাতের বিনিময়ে। আমার মুমিন বান্দার তার জান এবং তার মাল। জোরে বলবেন না? তাহলে আল্লাহ যখন আমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছে, হে মুমিন তুমি কেমন নামাজ থেকে দূরে সরে থাকো, হে মুমিন কেমন তুমি তোমার অর্থ নিয়ে জুয়ার আড্ডায় বসে যাও, হে মুসলমান তুমি কেমন করে তোমার অর্থ নিয়ে নাজায়েজ কাজে ব্যয় করো। আল্লাহ খোদ কোরআনে বলছে, বান্দা তোমার অর্থকে আমি খরিদ করে নিয়েছি। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার জান মালটাকে আমি কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ। যখন জান্নাতের বিনিময়ে বান্দার কাছ থেকে জান মাল খরিদ করে নিয়েছি, আমার বান্দা গোটা জিন্দেগিটা আমার রাস্তায় ব্যয় করবে। জোরে বলি, আর একটু জোরে বলুন। আল্লাহর ওলি হওয়া বললে হওয়া নয়। আল্লাহ বলছে, বান্দা যেমন তোমার জান খরিদ করেছি, তুমি তোমার মন চাই জিন্দেগি চলতে পারবে না, আমি রব চাই আমার জিন্দেগি চলতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকে মনে হলো চল জুয়ার আড্ডায় গিয়ে বসি, আজকে মনে হলো চল সিনেমা দেখতে যাই, আজকে মনে হলো চল অমুক জায়গায় গিয়ে নাজায়েজ হারাম জিনিস খেতে থাকি। না, আমার নফস যেটা চায় তার বিপরীত চলতে হবে। নফস চাচ্ছে নামাজ পড়বো না, আমার নফসটাকে পাল্টে দেবে, চল আমি আজকে নামাজ পড়তে যাব। আমার ভাইরা, আল্লাহ এটাই বলতে চেয়েছেন যে বান্দা তোমার জান মাল তো আমি কিনে নিয়েছি বান্দা, তাহলে আমার হুকুম অনুযায়ী তোমাকে দুনিয়াতে চলতে হবে। জোরে বলি, বান্দা তুমি যখন আমার হুকুম অনুযায়ী চলবে, বান্দা তোমার দুনিয়াতে যত বিপদ আপদ বালা মুসিবত যায় আসুক না কেন, বান্দা তোমার হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আশা করি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির সম্বন্ধে আমার ভাইরা বুঝতে পেরে গেছেন। সর্বশেষ কথা বলে যাব, যে আজান গাছি রহমাতুল্লাহ দরবারে আপনি যাবেন, আমার ভাইরা কি আর বান করে আপনাদের সম্মুখে, হয়তো অনেকে জানেন কি জানেন না, তানার দরজাটা যখন খুলবেন, সে 10টা মুরিদ থাকুক আর 100টা মুরিদ থাকুক, যতক্ষণ না মুরিদদের সাথে কথাবার্তা কমপ্লিট না হচ্ছে, আমার মুর্শিদ 1 সেকেন্ডের জন্য বসে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? সে 1 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক আর 4 ঘন্টা হোক। হয়তো অনেক ভাইয়ের মনে প্রশ্ন জাগবে যে ইনি কেন বারবার আজান গাছি রহমাতুল্লাহ সম্বন্ধে বলছেন,
কোরআন আছে তো, হাদিস তো আছে, তাহলে তিনি সে মন্দ বয়ান করছেন না কেন? আমি এই জন্য করে কথাগুলো বারবার তোলার চেষ্টা করছি। কেন? এটা হচ্ছে নতুন জায়গার প্রচারের মজলিস, কথা ঠিক না বেটে? আমি কোরআনের দিকেও নিয়ে যাচ্ছি এবং হাক্কানি দরবার থেকে সেটা বোঝাবার চেষ্টা করছি, কথা ঠিক না বেটে? আমার ভাইরা, হাক্কানি আঞ্জুমান এমন একটা দরবার, কোরআনের বাইরে তিনি নন, তিনি কোরআনের ভেতরে কোরআন দিয়ে দরবারটাকে পরিচালনা করছেন। একবার জোরে বলি। যত কোনো মুরিদ থাকবে, সেই মুরিদদের সাথে কথাবার্তা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওই যে তিনি দাঁড়িয়ে আছেন, কথা বলতে বলতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও তিনি 1 সেকেন্ডের জন্য বসতে চায় না। জোরে বলি। তিনি বলেন, বাবা তুমি যদি বেনামাজি হও, আগে তুমি নামাজি হও, আর এই ছোট্টতম নুরানি কোরআনি ওজিফার কার্ডটা নিয়ে যাও, এই কার্ড মোতাবেক তোমরা আমল করো। কেন? এই কার্ডটাকে এর মধ্যে আছে সূরা ফাতিহা, এর মধ্যে আছে নামাজের কথা, এর মধ্যে আছে অনেক কিছু কথা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক লেখা আছে। এই জিনিসগুলো বাবা তুমি যদি আমল করতে পারো, তাহলে মরণের পরে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতে বলতে আমি আজকে আমাদের সম্মুখে এত দূর পর্যন্ত চলে এলাম যে আজান গাছি রহমাতুল্লাহের মুরিদ মুতাকিনীরা যে নামাজের পরে হাক্কানি ওজিফা তেলাওয়াত করে, অনেক ভাই কিন্তু বলে, আমি আপনাদের এখানে কি কন্ডিশন জানি না, যে আজান গাছি রহমাতুল্লাহ এরা হাক্কানি ওজিফা কোথায় পেল? বলে কি বলে না যে হাক্কানি দরবার, এরা হাক্কানি ওজিফা কোথায় বলে? আমি বলবো ভাই, হাক্কানি ওজিফা অন্য কিছু নয়, হাক্কানি ওজিফা হলো পবিত্র কুরআনুল কারীম। একবার জোরে বলুন। কেন? হাক্কানি ওজিফার মধ্যে রয়েছে সূরা ফাতিহা, হাক্কানি ওজিফার মধ্যে রয়েছে সূরা ইখলাস, হাক্কানি ওজিফার মধ্যে রয়েছে সূরা ফালাক, হাক্কানি ওজিফার মধ্যে রয়েছে সূরা নাস। আমার মুর্শিদ বলেছেন, কয়েকবার দরুদ শরীফ পড়ো আর দোয়া করো, ইলাহি রহমতে জিয়াদা কর, কিয়ামত তক तमाम আলম পর আমিন। এই যে আমি আলম বলে টান দিলাম, এটা আলেমরা ছাড়া কেউ বুঝবে না। ওয়াহিদের সেগা জামার সেগা এই আলেম মানুষ ছাড়া বুঝতে পারবে না। আলম মানে শব্দের অর্থ হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য দোয়া চাওয়া হয়। জোরে বলুন। আপনি ওজিফা পড়তে পড়তে মরে যাবেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত পীর ভাই পীর বোন থাকবে আপনার জন্য দোয়া করবে, ইলাহি রহমতে জিয়াদা করি কিয়ামত তক तमाम আলম পর আমিন। গোটা বিশ্ববাসীর জন্য আমার মুর্শিদ শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার নিজের জন্য বাঁচবে না, তুমি তোমার একার জন্য দোয়া চাবে না, বরঞ্চ গোটা বিশ্বের কুল কায়নাতের জন্য তুমি দোয়া চাবে। একবার জোরে বলি। এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন, তিনি এই তালিম আমাদেরকে দিচ্ছেন। বাবা তিনি দুনিয়ায় অন্য কোনো জিনিস আর চায় না, তিনি শুধু একটাই জিনিস চায়, তোমরা বেনামাজি যারা আছো আগে নামাজি হও। জোরে বলুন। সুদমুক্ত জীবন যাপন করো, কোরআনী নুরানি ওজিফা তেলাওয়াত করো, আল্লাহর খৌফ আল্লাহর ভয়, এই দুটো জিনিস অন্তরের মধ্যে রাখো। আল্লাহ তোমাদেরকে চাইলে বিনা হিসাবে জান্নাত নসিব করবে। জোরে বলুন। এটাই হলো আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মূল উদ্দেশ্য এটাই। এবার আমরা যারা হাক্কানি পীর ভাই পীর বোন যারা আমরা আছি, যারা হাক্কানি ওজিফা তেলাওয়াত করি, আসলে এটা আমাদের বুঝতে হবে, তিনি এই যে হাক্কানি ওজিফাটা তিনি কেন আমাদেরকে দিয়েছেন। তিনি এই জন্য করে দিয়েছেন যে হাক্কানি ওজিফা এমন একটা ওজিফা বা কোরআন, আপনি প্রত্যেকটা আলফাজের দ্বারায় প্রত্যেকটি ওয়ার্ডের মাধ্যমে আপনি 10টা করে নেকি পাবেন। জোরে বলুন। আর একবার জোরে বলুন। তাহলে আমরা যারা পীর ভাই পীর বোন আছি, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যারা হাক্কানি ওজিফা অর্থাৎ কোরআন তেলাওয়াত করি, আমি তাদেরকে বলে যাব, আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত হিসাব করবেন, একটার বিনিময়ে 10টা। আমরা বললাম একটার বিনিময়ে 10টা। আল্লাহ পাক প্রতিনিয়ত প্রত্যেক পীর ভাই পীর বোনদের আমল নামায় লাখ লাখ কোটি কোটি নেকি লিখে দেয়। জোরে বলুন। এবার এই কথাটা যারা শুনলো তো অনেক ভাই মনে মনে করবেন যে আজান গাছিরা পড়লে পাবে আর কেউ পাবে না। না, আমার মুর্শিদ এটা বলতে চাইনি, আমার রাসূলুল্লাহ এই কথা বলেননি। কোরআন বাবা কি শুধু আজান গাছির জন্য কথা কয় না? আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগছে? কারো অসুবিধা হচ্ছে? আমাকে বলবেন, ইনশাআল্লাহ ছেড়ে দেবো, পরবর্তী বক্তা চলে আসবে।
তাহলে আজান গাছি রহমাতুল্লাহ তিনি বলেননি যে হাক্কানি ওজিফাটা যারা শুধু পীর ভাই পীর বোন তারাই আমল করলে তারাই পাবে, আর কেউ পাবে না। আমার রাসূলুল্লাহ বলেননি তো তিনি কোত্থেকে বলবেন? আমার রাসূলুল্লাহ বলেছেন কোরআনটা বিশ্বে মানে গোটা বিশ্বের জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শুধু আজান গাছির জন্য নয়, কোরআন শুধু ফুরফুরার জন্য নয়, কোরআন শুধু তাবলীগের জন্য নয়, কোরআনটা গোটা বিশ্বের জন্য। আল্লাহ আমাদের এক, রাসূল আমাদের এক, কোরআন আমাদের এক। তবে আমি আজকে আপনাদের বলে যাব আমাদের মধ্যে ভেদাভেদ হটাও। আজকে আমরা প্রত্যেকটি মুসলমান ভাই ভাই, আল্লাহ রাসূল যেটা বলে গেছেন যে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই দলাবদ্ধ আমরা ভুলে গিয়ে এক আল্লাহর হুকুম মানব, এক রাসূলের তরিকা মানব, ইনশাআল্লাহ মানব তো ইনশাআল্লাহ। অনেক জায়গায় বলে ও আজান গাছে মনীষা কোনো যাওয়া যাবে না। আমার ভাইরা এইরকম মন্তব্য, এইরকম ধারণা আপনার মধ্যে আপনি রাখবেন না। কেন? এখানেও কোরআন ও হাদিসের আলাপ আলোচনা হয়। তাহলে আপনি যখন ওনাকে যেতে মানা করছেন, তাহলে আপনি এটুকু ভেবেছেন যে আপনি ওর বিরোধিতা করছেন না, আজান গাছের বিরোধিতা করছেন না, আপনি ডাইরেক্টলি আল্লাহ রাসূলের বিরোধী করছেন। কথা ঠিক না বেঠিক? কেন? এখানে যে কথা হয় কোরআন এবং হাদিসের কথা হয়, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা তাহলে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন যে আমি আপনাদের কি বোঝাতে চাইছি। যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জিন্দেগিটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়। তিনি উৎসর্গ করেছেন একটাই কারণে, তিনি চিন্তা করেছেন, তিনি ফলো করেছেন আমার রাসূলুল্লাহর পথটা। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার যতটুকু জানা আছে তিনি পালকিতে চড়ে তিনি পড়াশোনা করতেন। তার সায় সম্পত্তি কম ছিল না, তার সম্পদ কম ছিল না। কি দরকার ছিল তার? সমস্ত সম্পদ, বিল্ডিং, বালাখানা সব ত্যাগ করে দিয়ে এসে তিনি ফকিরি অবস্থায় তিনি জীবন যাপন করছেন। অন্য কোন উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহকে হাসিল করার জন্য। জোরে বলুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা দুনিয়াতে তোমার সম্পদের মায়ায় পড়ে, তোমার আওলাদের মায়ায় পড়ে আন যিকিরিল্লাহ, আমি আল্লাহর থেকে গাফিল হয়ে যেও না, আমি আল্লাহর ভুলে যেও না। আমার ভাইরা তাহলে আমরা যদি সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে আজকে যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে দুনিয়ায় আমাদের কেউ চিনবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? কেউ চিনবে না বাপ। যদি আমরা সবকিছু ত্যাগ করে আল্লাহকে হাসিল করার জন্য নিয়ত একভাবে রাখি, আল্লাহ বলছে বান্দা তুমি যেমন দুনিয়াকে লাথি মেরেছো, আমি আল্লাহ একদিন তোমার গোটা দুনিয়াটা তোমার কদমে ঢেলে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হাক্কানি আঞ্জুমানের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। হাক্কানি আঞ্জুমানের মূল কথা হলো এটাই যে মানুষ যাতে করে অন্ধকার পথ থেকে আলোর পথে আসে। আমার ভাইরা আমি যে কথা বোঝাতে চাইছিলাম যে এই যে নুরানি কোরআন ওজিফা তিনি দিয়েছেন সম্পূর্ণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক তিনি দিয়েছেন। জোরে বলুন। কেন বলেছেন তিনি? এই জন্য করে বলেছেন আখেরি জামানায় প্রত্যেকটা কদমে কদমে আমরা ভুল করি, গুনাহ করি। তাহলে কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত যদি আমাদের কন্টিনিউ থেকেই যায়, আর কন্টিনিউ আমাদের আমলনামায় নেকিও লেখা হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা সেজন্য করে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের আদেশটা দিয়েছেন। কি বলেছেন? বাবা ওজিফা তেলাওয়াত করো। ওজিফা তেলাওয়াত করলে কি ফায়দা? যেমন সূরা ফাতিহা যেটা বললাম আমি, তারপরে কি তেলাওয়াত করি? সূরা ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা কোরআনের হক আদায় করে তারপরে ঘুমাবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা চিন্তা করছেন, প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের হক আমরা কেমন করে আদায় করব? কি করে আমরা কোরআন খতম করে ঘুমাবো? কেমন করে কোরআনের হক আমরা আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, এক খতমের কালামুল্লাহ শরীফের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। আপনি চিন্তা করেন প্রতিটি পীর ভাই পীর বোন 5 ওয়াক্ত নামাজে কতবার সূরা ইখলাস তেলাওয়াত করে? আপনি গুনে দেখবেন।
অনেক হাদিসে সম্পর্কে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদের সামনে বক্তব্য দিচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদের সুন্দর একটা ছোট্ট আমল বলে দেব, যে আমলটা করলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে সুন্দর একটা মহল বানিয়ে দেবে? জোরে বলুন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদেরকে ওই আমলটা বলে দিন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কেউ যদি সারা দিনে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক তার আমলনামাতে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে সুন্দর একটা মহল তৈরি করে দেবে। জোরে বলুন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ প্রসঙ্গে অনেক হাদিস পাওয়া যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি 10 বার তেলাওয়াত করি, 20 বার তেলাওয়াত করি? আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য জান্নাতে দুটো মহল করা হবে। জোরে বলুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3 বার অর্থাৎ 30 বার যদি পড়ি? আল্লাহ রাসূল বললেন, 3টে করা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 60 বার পড়ি? আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য জান্নাতে 6টা মহল তৈরি করে দেওয়া হবে। জোরে বলুন। আমার ভাইরা, সেই ঘরটা এমন করে দেওয়া হবে, আমার আপনার জন্য স্টাম্প করে দেবে, বরাদ্দ করে দেবে, এই ঘরটা আর কেউ দখল করতে পারবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তারপর কি পড়ি? সূরা ফালাক আর নাস। আমরা সকলে জানি যে আল্লাহ রাসূলের মাথা চুলকে নিয়ে জাদু করা হয়েছিল, কথা ঠিক না বেঠিক? জাদু করা হয়েছিল, যাহার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাক এক সময় স্বপ্ন দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক কুয়াতে পাথরের মধ্যে আপনার চুল নিয়ে 11টা গিট মেরে আপনার নামে জাদু করা হয়েছে, যাহার কারণে আজকে আপনি অসুস্থ পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, যান, চলে যান, আগে চুলটাকে তুলে আপনি সেই চুলটাকে সংগ্রহ করুন। চুলটায় 11টা গিট মেরেছিলেন, আর এক একটা করে চুলটা যখন তোলা হলো, এক একটা করে গিট খোলা হচ্ছে, আর সূরা ফালাক আর সূরা নাস অবতীর্ণ হচ্ছে। সূরা ফালাক আর সূরা নাস 11টি আয়াত, এক একটা গিট খুলছে, এক একটা আয়াত পড়া হচ্ছে, এক একটা গিট খোলা হচ্ছে, এক একটা আয়াত পড়া হচ্ছে, এক একটা আয়াত পড়া হচ্ছে, এক একটা গিট খোলা হচ্ছে। 11টি আয়াত কমপ্লিট, 11টি গিট খোলা হয়ে যায়, আমার রাসূলুল্লাহ সুস্থ হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষেরা, কোন বাড়িতে যদি সূরা ফালাক সূরা নাস প্রতিনিয়ত আমল করা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বাড়ির বালা মুসিবত জাদুরান আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলি। হাসান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ওজিফার নামে দিয়েছেন, বাবা তোমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পর এটা আমল করো। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই করবো তো নাকি ইনশাআল্লাহ? করবো তো নাকি ইনশাআল্লাহ? আমার কথা কি কষ্ট পেয়েছেন, কি দুঃখ পেয়েছেন? দেখুন, যতগুলো কথা বললাম আমি আপনাদের ভালাইয়ের জন্য বললাম, আপনাদের মঙ্গলের জন্য বললাম। যদি মানেন, কেন? আমার মুর্শিদ সর্বপ্রথম ডাক দিয়েছেন, আমাদেরকে 4টে ঔষধ দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া। ইনশাআল্লাহ এই 4টে জিনিস যে ফলো করে চলবে, মরণের সাথে সাথে আল্লাহ চাইলে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনা চাইতে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা